সাহস বাড়া আর ভেতরে চল। ফার্স্ট হলে তুই কলেজে স্কলারশিপ পাবি। চল অভিষ্ঠা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, সিঁড়ি। এবার আমার লক্ষ্য খুব সামনেই আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আমার নাম অভিষ্ঠা, আর আমি চন্দা। আমি চন্দার কাছে একটা অনুরোধ করতে এসেছি। আমি চাই যে ও আমার প্রার্থনা পূরণ করুক। আমি আমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বিধিকে ফাইনাল ইয়ারের এক্সামে হারাতে চাই। ও
ও যেন আমার থেকে পিছিয়ে পড়ে আর আমি যেন স্কলারশিপ পেয়ে যাই। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আমি ফার্স্ট হতে চাই। চন্দা, তুমি শুনতে পাচ্ছ তো? কাল লিস্টে আমার নাম যেন সবার প্রথমে থাকে। শুনছো তো তুমি চন্দা? আমার নাম যেন সবার প্রথমে থাকে। চন্দা, শুনছো তো তুমি? বিধি নয়, আমি যেন ফার্স্ট হই। চন্দা, কিন্তু কিন্তু এসব কি করে? কেউ কেউ আমায় মেরে ফেলতে চায়। কত হয়েছে? আমার রেজাল্ট কি এসেছে দেখো। কত পার্সেন্টেজ বল না? আরে ওই সব যা আমাকে কি দেখতে দে। আমার পার্সেন্টেজ হ্যাঁ রেখে তো দেখে নিয়েছিস। আরে হ্যাঁ সর না একটু। আরে কত পেয়েছি বল না। দেখি দেখি শর্ট দেখি কোথায় এখানে পেয়েছি বেঁচে গেছি ভাই। আমি তো পাস করে গেছি। আমি সেকেন্ড কি করে হলাম? কি করে সেকেন্ড হতে পারি আমি? কারণ ফার্স্ট তো আমারই হওয়ার কথা। অভিষ্ঠা, বিধি তুই? হ্যাঁ আমি ফার্স্ট হয়েছি। কলেজে সবাই আমায় কংগ্রাচুলেট করলো, কিন্তু আমার এখনো মন ভরেনি। তুই আমায় কংগ্রাচুলেট করিসনি তো? কংগ্রাচুলেশনস। এরকম ভাবে না, একটু হেসে বল। শত্রুর মতো নয়, বন্ধুর মতো জড়িয়ে ধরে।
এভাবে। আরে আমরা একসাথেই পড়ি, যদি আমি ফার্স্ট হই তো কি হয়েছে? আমি তো অচেনা কেউ নই, তোর এতটা খারাপ লাগার কিছু হয়নি, তাই না? বিধি দেখ প্লিজ, আমার সাথে এরকম ধরনের কথা বলিস না। তুই জানিস যে আমার মাথা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর যখন আমার রাগ হয় তখন নিজের ওপর আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। হ্যাঁ জানি তো যে তোর রাগের ওপরে কোনো কন্ট্রোল নেই, কিন্তু এখন তুই আমার কি করতে পারবি? এক্সাম তো হয়ে গেছে, আর স্কলারশিপ আমি পাবো, শুধু আমি। তাছাড়া বেচারি অভিষ্ঠা তো খুব চেষ্টা করেছিল, কিন্তু বলে না, ভাগ্যে যখন থাকবে আর সময় যখন হবে তার আগে কেউ কিচ্ছু পায় না। একটা কথা মনে রাখিস অভিষ্ঠা, যতদিন আমি এই কলেজে আছি তুই সব সময় সেকেন্ড হবি, কারণ ফার্স্ট শুধু আমার জন্য। এক্সাম তো হয়ে গেছে, আর স্কলারশিপ শুধু আমি পাবো, আমি। আচ্ছা বল জুহি, তুই তো ওর খুব ভালো বন্ধু তাই না? তাহলে ওকে তুই ভালো করে বোঝাস না কেন? আরে বাবা, আমি পাস তো করে গেছি, এতেই খুশি আমি। এবার ওকে কি করে বোঝাবো? সেটাও ঠিক। ওকে শুধু এটা বোঝাও যাতে ও বিদিকে হিংসা না করে, ওর সব প্রবলেম দূর হয়ে যাবে। আচ্ছা তুই তো ফার্স্ট হয়েছিস, পার্টি তোকে দিতেই হবে। ফার্স্ট তো আমার ভাগ্যেই ছিল, আর পার্টিটা আমি তোদের নিশ্চয়ই দেব। আর এই পার্টিতে আমরা অভিষ্ঠাকেও ডাকবো। আসলে এই পার্টিটা বিধির ফার্স্ট আসার জন্য নয়, এটা অভিষ্ঠার হারার জন্য হবে। আচ্ছা শোন, তোরা এখানেই দাঁড়া, আমি ক্লাসরুম থেকে ব্যাগটা নিয়ে আসছি। ওকে হ্যাঁ, চল, তুই আমি যা। আসছি। সো এবার এই কাজটা তোর, অভিষ্ঠাকে কিভাবে বোঝাবি? ওকে? অভিষ্ঠা, আরে কি হয়েছে তোর? কাঁদছিস কেন? না, কিছু হয়নি। আরে তোর তো খুব খুশি হওয়া উচিত, 85% পেয়েছিস তুই। দেখ, তুই হয়তো বুঝতে পারছিস না, আমি কলেজে সেকেন্ড হয়েছি। সেকেন্ড তো সেকেন্ডই হয় তাই না? আর স্কলারশিপ সে পাবে যে কলেজে ফার্স্ট হয়েছে। এবার আমি আর স্কলারশিপও পাবো না, কারণ আমি সেকেন্ড হয়েছি। ছাড়, ভালো লাগছে না, আমায় একা থাকতে দে। এটা হতে পারে না। ও তো আমাকে বলেছিল যে আমার উইশ পূরণ হবে, তাহলে আমি সেকেন্ড হলাম কি করে? না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি এটা সহ্য করব না, সহ্য করব না আমি এটা। হ্যালো মা। হ্যাঁ মা, প্রতিবারের মতো এবারেও আমি ফার্স্ট হয়েছি, আর আমায় কেউ হারাতে পারবে না, কেউ না। ঠিক আছে মা, এখন রাখছি। ওকে বাই। তোকে শিক্ষা আমি দিয়েই ছাড়বো। আরে বিধি ম্যাডাম, রেজাল্ট এসে গেছে? হ্যাঁ দাদা, রেজাল্ট বেরিয়েছে। ফার্স্ট কে হয়েছে? এটা তুমি জিজ্ঞেস করছো আবার? সব সময়ের মতো আমি ফার্স্ট আরে হয়েছি। ম্যাম কংগ্রাটস, পার্টি দেবেন তো আমাদের? আরে একদম দাদা, এখন লেট হয়ে যাচ্ছে, আমি পরে কথা বলবো আচ্ছা, তোমার আচ্ছা, সাথে। ঠিক Bye, আছে, ঠিক আছে, আসছি bye, দাদা। ma'am। এটা কি করে হলো? আরে আরে আরে, আরে কি মরে গেল নাকি? ওকে লাভ দিল কেন উপর থেকে? হ্যাঁ, কি জানি কি হয়েছে। আরে এই তো ফার্স্ট হয়েছিল না? ও মাই গড, বিধি, এ তো মরে গেছে। আরে কেউ সিআইডি কে ডাকো।
না, আমি তো এটা চাইনি। আমি তো এটা চাইনি। স্যার, শরীরে অন্য কোনো আঘাত বা চোটের চিহ্ন নেই। স্যার, ও এখান থেকে লাফ দিয়েছিল নাকি কেউ ধাক্কা দিয়েছিল? পঙ্কজ, ফার্স্ট র্যাঙ্ক আসার পরে কেউ আত্মহত্যা কেন করবে? এখানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে, অন্য কিছু লুকিয়ে আছে, অন্য কিছু লুকিয়ে আছে। স্যার, হ্যাঁ, কিছু জানতে পারলে? এ হলো সুধীর। যখন বিধি এখানে সেকেন্ড ফ্লোরে ব্যাগ নিতে এসেছিল তখন এ এখানে সাফসাফাই করছিল। ও, সুধীরবাবু, আপনি একটু মনে করে বলুন যে যখন বিধি এখানে এসেছিল তখন ওর সঙ্গে কেউ ছিল, মানে ওর আশেপাশে? না স্যার। স্যার, হুম, এই দেখুন কিচেন। আই সি। এই কি চেনটা কার? জানি না স্যার, কিন্তু যখন আমি করিডোরে পরিষ্কার করছিলাম তখন তো আমি এটা এখানে দেখতেই পাইনি। এর মানেটা পরিষ্কার, এই বিধির পিছনে এখানে কেউ নিশ্চয়ই এসেছিল। মীরা, তুমি বিধির খুব ভালো বন্ধু, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি কি বলতে পারবে বিধি কোনো ডিস্টারবেন্সে ছিল? আমি বলতে চাইছি কোনো টেনশনে ছিল, বা একটু অন্যমনস্ক ছিল, বা কারোর সঙ্গে কোনো ঝগড়া হয়েছিল? স্যার, এরম তো কিছুই ছিল না, কিন্তু হ্যাঁ, আজ সকালে যখন ও জিম থেকে এসেছিল তখন খুব আপসেট ছিল। কি জন্য আপসেট ছিল? কি হয়েছিল জিমে? স্যার, কিছুদিন ধরে হয়তো কেউ ওর পিছু করছিল। পিছু নিয়েছিল? কে কে পিছু নিয়েছিল ওর? স্যার, এই ব্যাপারে তো ও কিচ্ছু বলেনি, কিন্তু হ্যাঁ, এই কারণে ও কিছুদিন ধরে খুব টেনশনে ছিল। কয়েকদিন থেকে খুব টেনশনে ছিল? কোন জিমে ও যেত? সুপ্রিমো জিম। সুপ্রিমো জিম? স্যার, স্যার, সেকেন্ড ফ্লোরে এই কিচেনটা পেয়েছি স্যার। স্যার, হ্যাঁ, এই কিচেনটা আমার। এই কি চেইনটা তোমার? তাহলে তুমি গিয়েছিলে বিধুর পিছু নিয়ে ছাদের উপরে? না না স্যার, আমি বলতে চেয়েছি এই কিচেনটা আমি কিনেছিলাম, আর ফ্রেন্ডশিপ ডের দিন অভিষটাকে গিফট করেছিলাম। অভিষ্ঠাকে? কে এই অভিষ্ঠা? হ্যাঁ স্যার, অভিষটা ওই মেয়েটা যে সেকেন্ড হয়েছে। ওর আর বিধির কখনো বন্ধুত্ব ছিল না। ইনফ্যাক্ট ও বিধির সাথে খুব ঝগড়া করতো। হ্যাঁ, কিন্তু এই কারণে বিধির এত বড় ক্ষতি ও কখনো করবে না। হ্যাঁ, কিন্তু ও ফার্স্ট আসার জন্য যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ স্যার,
আমিও দেখেছিলাম অভিষ্ঠা যখন এখানে এসেছিল ও বিধির বডি দেখে একটুও ঘাবড়ায়নি, বরং ওকে দেখে এমন মনে হচ্ছিল যেন ও আগে থেকে সব কিছু জানতে পেরেছে। আর হ্যাঁ, ও এটাও বলেছিল আমি তো এরকমটা চাইনি, আরও কি সব বিড়বিড় করছিল ও। আর তারপর এখান থেকে চলে গেল। আচ্ছা অভিষ্ঠা, অভিষ্ঠা আচ্ছা অভিষ্ঠা কোথায়? অভিষ্ঠা, আপনারা আমরা সিআইডি থেকে এসেছি অভিষ্ঠা। সিআইডি? কিছুক্ষণ আগে তোমার সঙ্গে পড়তো একটি মেয়ে বিধি, ও খুন হয়েছে। ওর ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা বলতাম। কি? বিধির খুন হয়েছে? আগে হ্যাঁ, আপনি জানতেন না? আমি ভাবলাম যে যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা খুন ছিল। কিন্তু আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনারা তো ওখান থেকেই এলেন, আপনারা তো সবকিছু জেনেই গেছেন। হ্যাঁ, কিন্তু অভিষ্ঠা তুমিও তো ছিলে যখন বিধি অন্য ছাদ থেকে নিচে পড়ে যায়। হ্যাঁ, কিন্তু সেখানে অন্য স্টুডেন্টরাও তো ছিল। আমার সেখানে থাকাতে এটা তো প্রমাণিত হয় না যে বিধির খুনের সাথে আমি জড়িত আছি। খুন হবার পরে সমস্ত স্টুডেন্ট ওখানেই ছিল, শুধু তুমি ছাড়া। তুমি কোথায় চলে গেছিলে? ওই ওই বিধির মৃত্যুটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না, আর আমার মাথা ঘুরতে শুরু করলো, তাই সেখান থেকে আমি চলে আসি। তোমার মাথা ঘুরছিল? আচ্ছা অভিষ্ঠা, তোমার মাথা কি এমনিই ঘুরছিল নাকি বিধি ফার্স্ট হওয়ার জন্য ঘুরছিল? আগে আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বুঝিয়ে দিচ্ছি। অভিষ্ঠা, কলেজের এক্সামে তুমি ফার্স্ট হতে চেয়েছিলে যাতে কলেজের স্কলারশিপ তুমিই পাও, কিন্তু বিধি ফার্স্ট হয়ে যায়, আর এই জন্য তুমি বিধিকে মেরে ফেলো যাতে স্কলারশিপটা তুমি পাও। না, এটা মিথ্যে। এটা সত্যি নয়। এটা সত্যি যে আমার স্কলারশিপের দরকার ছিল, কিন্তু তার জন্য আমি ওকে খুন করব না। আমি কাউকে খুন করতে পারি না। তাহলে আপনি আমাদের এটা বোঝান যে আপনার কিচেন যেটা জুহি আপনাকে দিয়েছিল সেটা আমরা সেকেন্ড ফ্লোরে ঠিক সেই জায়গা থেকে কি করে পেলাম যেখান থেকে বিধি নিচে পড়েছিল, আর সেই কিচেনটা সিআইডির কাছেই রয়েছে। এক্সকিউজ মি ম্যাম, ইয়েস। আপনার জিমের একজন মেম্বার বিধি, তার ব্যাপারেই আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বিধি? কেন, কি হয়েছে স্যার? কি জানতে চান? আর এমনিতেও বিধি তো আজকে এখানে আসেইনি। আরও কোনোদিন আসবেও না। কেন, কি হয়েছে? কেউ ওকে খুন করে দিয়েছে। কি? খুন? কে করেছে? সেটা জানতেই তো আমরা এখানে এসেছি। মানে আপনাদের এটা বক্তব্য যে এখানকার কেউ ওকে মেরেছে? না, সেটা বলছি না, ব্যাস একটু জিজ্ঞাসাবাদ করার ছিল। বিধির বন্ধুরা বলছিল এই জিমের একটি ছেলে কিছুদিন যাবত ওকে বিরক্ত করছিল। বিরক্ত করতো?
এই যেমন ওর পিছু নিচ্ছিল, ওকে সবসময় ফলো করছিল। কোথাও আপনি আশিসের ব্যাপারে কিছু বলছেন না তো? আশিস? হ্যাঁ স্যার, ওই হতে পারে। বিধি বলেছিল ওর ব্যাপারে আমাকে। ও সব সময় ওর পেছনে পড়ে থাকতো, প্রচন্ড বিরক্ত করতো ওকে। কোথায় এই আশিস? আজ জিমে এসেছে? হ্যাঁ স্যার, ওই দেখুন ব্লু টি শার্ট। আমি কি ওকে ডেকে দেবো? নো, ইটস ওকে, থ্যাঙ্কস। আশিস, ইয়েস। আমরা সিআইডি থেকে এসেছি। কি হয়েছে স্যার? আমি কিছু করেছি নাকি? বিধি, তুমি চেনো তো ওকে? ও, তাহলে বিধি পাঠিয়েছে আপনাদের এখানে যে আমি ওকে বিরক্ত করছি? সিআইডি এইসব কেস কবে থেকে সলভ করছে? যবে থেকে তোমার মতো মানুষেরা নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তার মানে বিধিকে কেন মারলে তুমি? কি? বিধির খুন হয়ে গেছে? কিন্তু কিন্তু কিভাবে? দেখ, বেশি নাটক করিস না। নাটক? আপনাদের কি মনে হয় বিধির খুন আমি করেছি? আজ সকাল 9:30 তুই কোথায় ছিলি? স্যার, আমি তো জিমে ছিলাম। অনেকক্ষণ ধরে ওয়ার্কআউট করিস তুই, 4 ঘন্টা। স্যার, সামনের সপ্তাহে স্টেট চ্যাম্পিয়নশিপ আছে, আমি তারই প্রস্তুতি নিচ্ছিলাম স্যার। এত প্র্যাকটিসের মাঝেও তুমি সময় বের করো কোনো মেয়ের পিছু নেওয়ার, ওকে বিরক্ত করার? আমি বিধিকে মারিনি, আমি ওকে মারতেই পারি না স্যার। স্যার, ও সত্যি বলছে, সকাল 9:30 থেকে ও এখানেই আছে। অ্যাকচুয়ালি স্যার, বিধি হঠাৎ বদলে গিয়েছিল। ও আমাকে খুব ভালোবাসতো স্যার, আর এই কথাটা ও আমাকে কাউকে বলার জন্য বারণ করেছিল। আর একদিন হঠাৎ ও সম্পর্কটা ভেঙে দিল। এই কথাটা জানার জন্যই আমি ওর পিছু নিতাম স্যার, আর কিছু নয় স্যার, সত্যি বলছি স্যার। যতদিন না এই কেসটা সলভ হচ্ছে, তুই এই শহর ছেড়ে কোথাও যাবি না, বোঝা গেল? ঠিক আছে স্যার। একে এখন ফলো করতে হবে 24 ঘন্টা। আমি জানি না যে এটা ওখানে কি করে পড়ে গেল। ডানা গজিয়েছিল ওই কিচেনটার, যাতে তোমার হাত থেকে ছাড়িয়ে অন্য ছাদে উড়ে গিয়ে পড়লো। রেজাল্টের পরে বিধি নিজের মালপত্র নেওয়ার জন্য যখন অন্য ছাদে গিয়েছিল, তখন থেকে তুমি ওর পিছু নিয়েছিলে, আর সেখানেই তুমি ওকে ধাক্কা মারো। না, আমি ওকে ধাক্কা মারিনি। আমি স্বীকার করছি যে আমি দোতলায় গিয়েছিলাম, কিন্তু ওকে ধাক্কা দেওয়ার জন্য নয়, ওকে এটা বলার জন্য যে এত অহংকারী হওয়া ভালো নয়। ও, তার মানে বিধির কথাগুলো তোমার খারাপ লেগেছিল, আর তাই তুমি ওকে ওয়ার্নিং দিতে উপরে গিয়েছিলে কি? তোমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর তাই তুমি ওকে ধাক্কা মারো। না, আমাদের তো কথাই হয়নি। আমি বিধির পিছনে ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। সেখানে বিধির সঙ্গে আমার দেখা হওয়ার আগেই আমি ওর চিৎকার শুনতে পাই, আর যখন আমি ওখানে গিয়ে দেখলাম যে বিধি মাটিতে পড়ে রয়েছে। হয়তো তখন এটা কিচেন ওখানে পড়ে যায়। তোমাদের কলেজের সুইপার তোমাকে ওখান থেকেই পালাতে দেখেছিল, যেখান থেকে বিধি নিচে পড়ে যায়। অভিষ্টে ম্যাডাম, এই উদাস হওয়ার নাটক ছেড়ে দাও, বুঝেছো? বিধির লাশ দেখার পরও আপনার মুখের মধ্যে কোনো দুঃখের ছাপ ছিল না, বরং আপনি তো এটা বলেছিলেন যে আমি এরকমটা চাইনি। এই দুটো কথা যেন ঠিক মিল খায় না। আপনি বোঝাবার চেষ্টা করবেন একটু প্লিজ। কারণ হলো বিধির মৃত্যুর জন্য আমি নিজেকে দোষী ভাবছিলাম। নিজেকেই দোষী বলছো তুমি বিধির মৃত্যুর জন্য? কেন? তুমি তো কিছু করোইনি। অ্যাকচুয়ালি স্যার, আমি কলেজে ফার্স্ট হওয়ার জন্য আমি একটা স্পেশাল জায়গায় গিয়ে উইশ করেছিলাম, কিন্তু আমি ভাবলাম যে সেই জন্যই হয়তো বিধির মৃত্যু হয়েছে। এবার আমাদেরও একটু বলো, এমন কোন জায়গা যেখানে তুমি উইশ চাইতে গিয়েছিলে? এবার আমাদেরও একটু বলো, এমন কোন জায়গা যেখানে তুমি উইশ চাইতে গিয়েছিলে? ঠাকুর বলদেবের পুরনো রাজবাড়িতে, বলদেব ভবন।
ঠাকুর বলদেবের পুরনো প্রাসাদ, যেখানে ওনার স্ত্রী চন্দাদেবের আত্মা ঘুরে বেড়ায়। দেখ, চুপ করো। এসব গল্পের বইয়ে হয়, বুঝেছ? আর তুমি অভিষ্টা, তুমি একজন শিক্ষিতা মেয়ে হয়ে এসব ব্যাপার বিশ্বাস করো? কিন্তু স্যার, আমার উইশ তো পূরণ হলো, তাই না? ঠাকুরের স্ত্রী চন্দা আমার উইশ পূরণ তো করে দিল। হ্যাঁ, আমি ফার্স্ট হলাম না, কিন্তু বিধির প্রাণ নিয়ে ও আমাকে কলেজে ফার্স্ট করে দিল। বাহ বাহ বাহ! তোমার ইচ্ছা পূরণ করার সেই আত্মা ঠাকুর বলদেবের স্ত্রী চন্দার আত্মা। তাহলে চলো আমরাও গিয়ে আলাপ করি চন্দার আত্মার সঙ্গে। ওই আত্মাই বলে দেবে অভিষ্ঠা কতটা সত্যি কথা বলছে আর কতটা মিথ্যে। ঠাকুর বলদেবের পুরনো প্রাসাদ, বলদেব ভবন। স্যার, 100 বছরের পুরনো কথা। ঠাকুর বলদেব ওই প্রাসাদের চারপাশের 5টা গ্রামের মালিক ছিল। লোকে বলে যে উনি সব থেকে সুন্দরী মহিলাকে বিয়ে করেছিলেন। হ্যাঁ স্যার, আর সেই সুন্দরী মহিলাটির নাম ছিল চন্দা। স্যার, ঠাকুর বলদেবের অন্য মহিলাদের প্রতিও আসক্তি ছিল। ওর স্ত্রী যখন এই ঘটনার প্রতিবাদ করে তখন রেগে গিয়ে ঠাকুর বলদেব তার স্ত্রীকে এই প্রাসাদেই নজরবন্দি করেন। আচ্ছা, সেই কারণেই তার স্ত্রী দুঃখ পেয়ে একদিন আত্মহত্যা করেন। মানুষ একথাও বলে যে ওর স্ত্রীর আত্মা এখনো ওই প্রাসাদে ঘুরে বেড়ায়। এসব আত্মা টাত্মা কিচ্ছু হয় না, এ সবটাই রটনা, গুজব মত। তবে হ্যাঁ, চন্দার এভাবে আত্মহত্যা করা উচিত ছিল না। সব মেয়ের নিজের অধিকারের জন্য লড়াই করা উচিত। তবে আসল ঘটনা কি সেটা তো স্যার ওখানে গেলেই তবে জানা যাবে। স্যার, আমরা ওখানে গিয়ে ভুল করছি না তো? এই ট্রান্সফরমার থেকে বাঁদিকে বাঁকতে হবে। বলদেব ভবন। ভবিষ্যৎ, তুমি কালকে রাত্রে এখানে এসেছিলে? হ্যাঁ স্যার। আর প্রার্থনার জন্য কোথায় গিয়েছিলে তুমি? ওই রাজমহলের ভেতরে সিঁড়ি দিয়ে ওপরে। দেখাও। তুমি কাল রাতে এখানে এসেছিলে? আরে কাঠ ঠুকে যেখানে দরজাটা চিরকালের মতন বন্ধ করে দিয়েছে। কিন্তু কাল রাতে এটা এরকম ভাবে বন্ধ ছিল না। অভিষ্ঠা, তোমার পুরোপুরি মনে আছে তো যে তুমি এই দরজা দিয়েই ভেতরে গেছিলে? হ্যাঁ স্যার, আমি কাল রাতে এখানেই এসেছিলাম আর এই দরজা দিয়ে ভেতরে গিয়েছিলাম। এটা বন্ধ ছিল না। একটা রাতের মধ্যে এই দরজাটা এইভাবে বন্ধ করে দিল? এটা তো দেখে মনে হচ্ছে অনেক আগে থেকেই এই দরজাটা বন্ধ করা আছে। এটা কি করে সম্ভব? কাল রাতে আমি এখানেই এসেছিলাম আর এই দরজা দিয়ে ভেতরে গিয়েছিলাম। ময়ূক স্যার। দরজাটা একবার খুলে দেখো তো, সরিয়ে দাও কাঠগুলো। ইয়েস স্যার। স্যার, এই দেখুন স্যার, ওখানে এই কালো কাপড়টা পেয়েছি। স্যার, এটা আমার। কালকে রাতে এইটাই আমি চোখে বেঁধে ভেতরে গিয়েছিলাম। কি? চোখে এই কালো কাপড়টা বেঁধে ভেতরে কেন গেছিলে? আর না দেখে তুমি হাঁটছিলেই বা কি করে? স্যার, বলা হয়েছিল যে যদি উইশ পূরণ করতে চাই তাহলে চোখে কাপড় বেঁধে ভেতরে যেতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে বলো এখানে কালকে রাত্রে কি হয়েছিল?
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখান থেকে বাঁদিকে যেতে হবে আর তারপর এগোলে একটু সামনে গিয়ে সিঁড়ি পাওয়া যাবে। আরো এগুলো সিঁড়ি আছে? হ্যাঁ। 13 14 15 16 17 17 17 সিঁড়ি। অভিষ্ঠা, তুমি রাস্তা ভুলে যাওনি তো? না স্যার, আমাকে বিশ্বাস করুন, আমি ঠিক রাস্তায় এসেছি, কোনো ভুল করিনি আমি। এখানে এই জায়গাতেই সিঁড়ি ছিল আর আমি সিঁড়ি দিয়ে ওপরে গিয়েছিলাম। আর স্যার, সেখানে অনেক বড় ঝাড়বাতি ছিল, স্কেলেটনের তৈরি, আর সেটা আমার উপর এসে পড়ে। আচ্ছা, কিন্তু এই ঝাড়বাতি তো এখনো সিলিংয়েই ঝুলছে। স্যার, কিন্তু ওই সিঁড়ির ওপরেও একটা ঝাড়বাতি ছিল, আমার উপরে এসে পড়ে। ভাগ্যিস আমি পিছিয়ে যাই, নইলে মরে যেতাম। আর এখানে এখানে ঠাকুর বলদেব আর তার স্ত্রী চন্দার পেন্টিং আছে। অভিষ্ঠা, ওখানে কোনো পেন্টিং নেই। স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। এখানে সিঁড়ি ছিল, তা দিয়ে আমি ওপরে যাই আর আমার ইচ্ছেটা জানাই। আমি মিথ্যে কথা বলছি না, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। দয়া স্যার, একটা রাতের ভেতরে এখানে দরজা বন্ধ হয়ে যায়, একটা রাতের ভেতরে এই প্রাসাদের সিঁড়ি উধাও হয়ে যায়। অভিষ্ঠা, তোমার গল্পটা খুব ভালো, আর তার মধ্যে কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে, কিছু না কিছু গোলমাল তো আছেই।